সারা জীবন সাথে থাকার স্বপ্ন দেখিয়ে মাঝপথে হাত ছেড়ে দেওয়ার নামই হলো আজকালকার ভালোবাসা। আমি বিষপান করিনি, কিন্তু মানুষের কথার বিষে স্বাদ পেয়েছি। উপকার করা মহৎ কাজ, তবে উপকার করে খোঁটা দেওয়া ছোট মনের পরিচয়। পরিবর্তন আর মৃত্যু যে কোনো সময় হতে পারে। বিশ্বাস ছিল, সব ছিল, পরে বুঝলাম ওসব আমার ভুল ধারণা ছিল একটা। কেউ কারণ নয়, কেউ কারো ছিল না। সবাই প্রয়োজনে আসে, আবার প্রয়োজন ফুরিয়ে গেলে চলে যায়। সময় আমাকে একটা শিক্ষা দিয়েছে, পরিচয় সবার সঙ্গে রেখো, কিন্তু সম্পর্ক নয়। কখনো কখনো গুরুত্ব বুঝিনি, দূরত্বের প্রয়োজন। সবসময় নিজেকে প্রমাণ করা দরকার নেই। যে বোঝা সে এমনিতেই বুঝবে, আর যে বোঝার নয় সে কোনো কিছুতেই বুঝতে পারবে না। কিছু ভুল মানুষকে অনেক কিছু শিখিয়ে দেয়, কিছু কষ্ট মানুষকে পাথর করে দেয়, কিছু অভিমান মানুষকে অনেক পর করে দেয়, আর কিছু বাস্তবতা মানুষকে অনেক বদলে দেয়। মানুষ মানুষের ওষুধ, আবার মানুষ মানুষের অসুখ। মানুষ একমাত্র তখনই দুর্বল হয়ে যায় যখন শেষ পর্যন্ত নিজের কাছে হেরে যায়। একটা কথা মনে রেখো, আশা ছাড়তে নেই। ঝরে পড়া ফল থেকে নতুন গাছের জন্ম নেয়। নিজের দুঃখ নিজের কাছে পাহাড় সমান, কিন্তু সেটা অন্য কারোর কাছে দু লাইনের গল্প মাত্র। নমস্কার, হাটবাজার থেকে স্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো আছো। ঠান্ডা প্রচুর পড়েছে। আজকের ভিডিওটি একটু অন্যরকম। আশা করি ভিডিওটি মন দিয়ে শুনবে, টেনে দেখবে না, ভালো লাগবে কথাগুলো। অতি বাস্তব কথা, তোমরা জানো এই কথাগুলো, কিন্তু আমি একটু মনে করাতে এসেছি। আর যা সেটা আমার জ্ঞানের কথা না। আর ভিডিওটি তুমি আমার ভিডিওটি দেখছো, যদি আমার ভিডিওটি ভালো লাগে, তোমার কাছে আমার আবদার বলো বা অনুরোধ বলো, প্লিজ ভিডিওটি যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তুমি দেখছো তার মাধ্যমে একটু অন্যের কাছে পৌঁছে দিও। খাওয়ার আগে তিনটে কথা বলছি বা বলি। ভালো ভাষা, ভালোবাসা, ভালো মন, এই তিনটে খুব দরকার, খুব দরকার, খুব দরকার। বলতেই থাকবো, বলতেই থাকবো, বলতেই থাকবো। আজকের মেনু হচ্ছে, প্রথমেই বলছি, একদম কাঁচা লঙ্কা চিড়ে টমেটো ডাল, আর আছে কাতলা মাছ, এই যে কাতলা মাছ, আর আছে একটা তরকারি, নানা রকম মিশিয়ে একটা তরকারি, এবং এর মধ্যে সজনের ডাঁটাও আছে, এর মধ্যে আছে কুমড়ো আছে, শিম আছে। ওকে, চলো টমেটো ডালটা মেখে ঢেলে হালকা একটু কথা বলি তোমাদের সঙ্গে। একটু কাঁচা লঙ্কাটা ডলে নিই, কাঁচা লঙ্কার গন্ধটা খুব ভালো লাগে। তবে আবারও বলছি, আজকের ভিডিওটা যদি ভালো লাগে একটু অন্যের কাছে পৌঁছে দিও, এটা আমার আবদার। আহা হা, টমেটোটা একটু মেখে নিই। আর এখন তো টমেটো ডাল ভালো লাগে। আর সব রান্না আমার দাদা করছে, তবে সবই ভালো হচ্ছে, খারাপ কিচ্ছু নয়। আর সব কিছু মনের কাছে আর পেটের কাছে। হুম, ওয়ে ওয়ে ওয়ে। আবার একটু বলি, কষ্ট সহ্য করা অভ্যাস আছে, কিন্তু কাউকে কষ্ট দেওয়ার অভ্যাস নেই। কিছু কিছু সুখবর নিচের মধ্যে গোপন রাখতে হয়, কারণ সবার তোমার উন্নতিতে না খুশি হবে না। পৃথিবীতে কেউ কোথাও ভালো নেই। প্রতিটা কোনো না কোনো মানুষ শূন্যতা নিয়ে আছে। পরিচয় অনেকের সঙ্গে হয়, কিন্তু মনের মিল সবার সাথে হয় না। আর এই মনের মিল হওয়া মানুষগুলো হচ্ছে প্রকৃত বন্ধু। কথা বন্ধুর জন্য ইচ্ছে বা সময় প্রয়োজন হয় না। মনে যদি ইচ্ছে হয়, যে কোনো পরিস্থিতিতে কথা বলা যায়। তুমি সে লড়াই কখনো জিততে পারবে না যেখানে শত্রু তোমার আপনজন। জোর করে কথা বলার থেকে নীরবে সরে যাওয়া অনেক শান্তি, সেটা ভালোবাসা হোক কিংবা বন্ধুত্ব হোক। নিজেকে নিজে সান্ত্বনা দিতে পারে সবচেয়ে শক্তিশালী ক্ষমতা পৃথিবীর। টাকা দিয়ে সব কিছু কেনা গেলে যোগ্য সম্মান, খাঁটি ভালোবাসা কখনই কেনা যায় না। নিজের দুঃখ অন্যের কাছে প্রকাশ করবেন, অনেকবার বলেছি। সমবেদনার সময়ের মিলন
মজা নেবে, সময় পেলে আঘাত করবে। কলম যতই দামি হোক, ভেতরে যদি কালি না থাকে তাতে মূল্যহীন। মানুষ যতই শিক্ষিত হোক না কেন, ভিতরে যদি বিবেক না থাকে তাহলে তা মূল্যহীন। অভাবী মানুষের অভাব বেশি দিন থাকে না, কিন্তু লোভী মানুষের অভাব চিরজীবন থেকে যায়। বিশ্বাস ব্যাপারটা বড় অদ্ভুত। মানুষ যা কিছু পায় বিশ্বাস করে পায়, যা কিছু হারায় বিশ্বাসের কারণে হারায়, তাই না? হেভি খাচ্ছি গো, ডালটা একটু ঢেলে নিই, এরপরে তো কাতলা মাছটা আছে। আহা, ভালো লাগছে তো কথাগুলো, একটু মন দিয়ে শুনবে, আর বুঝতে না পারলে আরেকবার দেখে নেবে, ভিডিওটা আরেকবার শুনে নেবে, ঠিক আছে? আহা, মানুষের অভাব বেশি দিন থাকে না, যেটা বলছিলাম, কিন্তু লোভী মানুষের অভাব চিরজীবন থেকে যায়। বিশ্বাস ব্যাপারটা বড় অদ্ভুত। মানুষ যা কিছু পায় বিশ্বাস থেকে পায়, যা কিছু হারায় বিশ্বাসের কারণে হারায়। উঠানের মধ্যে জাহাজ আর অহংকারের মধ্যে ব্যক্তিত্ব ডুবে যায়। মাঝে মাঝে মনে হয় কিছু মানুষের সঙ্গে পরিচয় না হলে না খুব ভালো হতো। তাদের কখনো ক্ষমা করা উচিত না, যারা মানুষের দুর্বলতার সুযোগ নিয়ে নিজের স্বার্থ সিদ্ধি করে। একটা কথা কি জানো, তোমার কোনো দোষ নেই। আমার অতিরিক্ত আশা আমার ভালো না থাকার কারণ। নিজেকে কিছুটা কেমন লাগে, প্রয়োজন ছাড়া কেউ ফিরে তাকায় না। পুরুষ যত্ন করে আবার কাঁদে, আর নারী যত্ন করে পাবার পরে। নারী কাঁদে হারিয়ে যাওয়ার ভয়ে, আর পুরুষ আশ্বাস করে হারিয়ে পাওয়ার পরে আফসোস। তুমি একদিন কোনোদিন আফসোস করে বলবে, তোর সঙ্গে ভালোবাসার অভিনয় করে ঠকানোটা উচিত হয়নি। যত বড় হবে তত বুঝতে হবে, পৃথিবীতে প্রয়োজন ছাড়া কেউ আপন হয় না। কিছু মানুষ খুব কম সময়ের জন্য জীবনে আসে আর রেখে যায় সারা জীবন, স্মৃতি রেখে যায়। চুপ থাকতে শিখে গেছি, এখন আর বেশি তর্ক বিতর্ক করি না। থেমে কিছু থাকে না, শুধু জমে থাকে মানুষের ব্যবহার আর মানুষের ভুলগুলো। কাউকে ক্ষমা করে কি বলবো আর, দ্বিতীয়বার বিশ্বাস করে বোকা হবো না, তাই না? আমার সোজা হিসাব, আমার জন্য যে আছে আমি তার জন্য সবসময় আছি। জীবনে সব লড়াই একাই লড়তে হবে, সবাই শুধু সান্ত্বনা দিয়ে যাবে, কিন্তু কেউ কখনো পাশে থাকবে না। যে আজকে তোমাকে অবহেলা করছে, ধৈর্য ধরো, একদিন তোমাকেই তার সব থেকে বেশি প্রয়োজন হবে। নিজের ব্যথা যদি টের পাও তাহলে তুমি জীবিত, আর অন্যের ব্যথা টের পেলে তাহলে তুমি মানুষ। কারোর কাছে মূল্যহীন থাকার থেকে দূরে থাকা অনেক ভালো। এতে অত্যন্ত নিজের আত্মসম্মানটা রক্ষা হয়। এই পৃথিবীতে সৎ লোকেদের দুটো জিনিসের সঙ্গে লড়াই করতে হয়, একটা হচ্ছে পবিত্রতা, অন্য হচ্ছে দুষ্টু লোকের চক্রান্ত। কিছু মানুষ আছে, তারা যতই কাছে থাকুক না কেন কখনো আপন হয় না, শুধু আপন হওয়ার অভিনয় করে যায়, তাই না? দাঁড়াও, ডালটা চুমুক দিই। ওকে, আহ এরপরে এই ভাতটা দিয়ে মাছটা দিয়ে খাবো, কাতলা মাছ। জানি না কাতলা কি রুই, মনে হচ্ছে এটা রুই মাছ, জানি না ঠিক, খেলে বুঝতে পারবো। কষা করে রান্না করেছে, মোট ধনে পাতা পনে পাতা দিয়ে, আহা, লঙ্কাটা একটু ডলে নিই। আজকে বেশ ভালোই খাচ্ছি। ধনে পাতা অনেকে পছন্দ করে না, আবার ধনে পাতা অনেকে পছন্দ করে, তাই না? কথাগুলো কেমন লাগছে? আশা করি ভালো লাগছে কথাগুলো। কথাগুলো তোমাদের জানা, আমি জাস্ট একটু মনে করাচ্ছি, অনেকবার বললাম কথাটা, কারণ অনেকে কমেন্টসে লেখো তো জ্ঞানী জ্ঞান পাপি।
যারা লেখো তারা চিরজীবন কোনোদিন থামবে না, পরের নিন্দা করেই যাবে। তোমাদের স্বভাবই তাই, পরের নিন্দা, পর আলোচনা এগুলো করা, তাই না? কিছু মানুষ থাকে এরকম, দেখবে তাদের স্বভাবই তাই। চলো মুখে দিই। আহা, যত চুপ তত সুখ, যত কথা তত ব্যথা। নিম পাতাকে যতই মিষ্টি রাখতাম সে তেতোই থাকবে। সেরকম কিছু মানুষের সঙ্গে যতই ভালো ব্যবহার করো না কেন, তারা সবসময় খারাপই থাকবে। টাকা থাকলে আত্মীয় স্বজন, টাকা না থাকলে চারিদিক নির্জন। উপরওয়ালা বলে এই পৃথিবীতে যে যা বলছে বলতে দাও, যদি কারো তোমার কথা শুনতে হয় সেটা তুমি সবসময় নিজের কথা শোনো। অভাবী মানুষের অভাব চিরকাল থাকে না, কিন্তু লোভী মানুষের অভাব সারাদিন তারা কাটিয়ে যায়। কারোর কাছে মূল্যহীন হয়ে থাকার থেকে দূরে থাকা অনেক ভালো। এতে অত্যন্ত নিজের আত্মসম্মানটা রক্ষা হয়, তাই না? আমাকে কে কুচি বলে আমি দূরে সরে যাই, তার কাছে আর যাই না। স্বামী স্ত্রীর সম্পর্কে 7টা নিয়ম বলি। কখনো সম্পর্ক ভাঙবে না। স্বামী স্ত্রী 1, কখনো একে অপরের কাছে কোনো কিছু লুকাবে না। 2, একে অপরের সাথে বন্ধুত্বের মতো আচরণ করবে। 3, ছোটোখাটো বিষয় নিয়ে কখনো বড় রকমের ঝগড়া করবে না। 4, স্ত্রীর নিজস্ব কথা অন্য কাউকে কখনো বলবে না। 5, দুজনের মধ্যে কখনো তৃতীয় ব্যক্তিকে ঢুকতে দেবে না। 6, যদি তোমার কোনো দোষ থাকে তাহলে সেটা স্বীকার করো, কখনো একে অপরের উপর চাপিয়ে দেবে না। 7, গতকালের ঝগড়ার জন্য পরের দিন পর্যন্ত কথা বলা বন্ধ করবে না। অন্যের কথা শোনা মাত্র উত্তেজিত হবে না, আগে কথাটা সত্যতা যাচাই করো, তারপর উত্তেজিত হও। তর্ক করে জয়ী হওয়ার থেকে চুপ করে হেরে যাওয়া অনেক ভালো। কেননা বুদ্ধিমানেরা পরাজয়ের ভয় করে না, কারণ উপভোগ করে মূর্খদের উল্লাস। জীবনে একটা দিন ভালো পাওয়ার জন্য তোমাকে অনেকদিন খারাপ দিনের সঙ্গে লড়াই করতে হয়। কিছু কিছু সময় মুখ বন্ধ রেখে মাথা নত করে নিতে হয়। এর অর্থ মানে তুমি পরাজিত নয়, বরং এর অর্থ তুমি পরিণত, তাই না? কাঁটা, এটা কাতলা মাছ। ব্যথা যে দেয় সে বোঝে না, আসলে ব্যথা যে পায় সে বোঝে যে এই ব্যথার যন্ত্রণা কতখানি। একটা কথা কি জানো, কেউ ব্যস্ত নয়। যা তোমাকে যতটা প্রয়োজন সে ততটাই তোমাকে গুরুত্ব দেয়, তাই না? আমার এই কথাটা অনেকেই বোঝে না, তাই না? ভালোবাসা আর ভালো লাগার মধ্যে পার্থক্য হচ্ছে, ভালো লাগা মানে শরীর ছোঁয়া, আর ভালোবাসা মানে হৃদয় ছোঁয়া। শুধু হাসলেই একটা মানুষ কখনো সুখী হয় না। এমন কিছু হাসি আছে তার কষ্টকে আড়াল করার জন্য হাসতে হয়, তাই না? খারাপ সময় একদিন চলে যায়, কিন্তু খারাপ সময় যে মানুষগুলো খারাপ ব্যবহার করে তারা মনের মধ্যে থেকে যায়। কাউকে নিয়ে সমালোচনা করাটা যতটা সোজা, তার জায়গায় দাঁড়িয়ে সে পরিস্থিতি বোঝাটা ঠিক ততটাই কঠিন, তাই না? বড় মাছ তো, কাতলা মাছ এটা। কাঁটার মাঝখানটা নরমটা বেশ ভালো লাগে। আহা, চলো অনেক কথা বলে ফেললাম। আশা করি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে। ভিডিওটা যদি ভালো লাগে, তুমি যে সোশ্যাল মিডিয়া দেখছো, ইউটিউব বা ফেসবুক, তার মাধ্যমে তো দেখছো, একটু শেয়ার করে দিও। এটা আমার আবদার তোমার কাছে, যেহেতু তুমি আমার ভিডিওটা দেখছো। আগামীতে আরও ভালো ভালো ভিডিও অফকোর্স নিয়ে আসবো।
ভালো থাকবে, সুস্থ থাকবে। নমস্কার।